চলে এলাম ভিডিওর নেক্সট পার্ট নিয়ে। এই ভিডিওতে রয়েছে নানা রকমের চমক, দীঘার নিউ দুটো জায়গার খোঁজ। তো চলো শুরু করা যাক আমার এই ভিডিও আজকে। এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘায় লাঞ্চ করতে। যারা মিল সিস্টেমে খেতে পছন্দ করো, যা দীঘায় খুব ফেমাস, সেই রকমের খাবার বাঙালি থালি কিন্তু আমার ওল্ড দীঘার বেশি পছন্দ নিউ দীঘার থেকে। তো আমরা যখনই আসি দীঘায় আমরা একটা জায়গায় যাই, সেই হোটেলটাই আমরা আজকে যাব খেতে। ফিশই খাবো। তো তার আগে আমরা একটু যেহেতু ওল্ড দীঘায় এসছি, তার জন্য আমরা ওল্ড দীঘার একটু বিচেও যাব। আর এখানে কিন্তু আসতে মাত্র 20 টাকা করে পার হেড পড়ে নিউ দীঘা থেকে। আর যদি তোমরা যদি রিজার্ভ করে আসতে চাও, আমরা 3 জন ছিলাম, আর 2 জন লাগতো, অতক্ষণ ওয়েট করার টাইম ছিল না, তার জন্য আমরা চলে এসেছি কিন্তু রিজার্ভ করে 100 টাকা দিয়ে। 5 জনের ভাড়া একসঙ্গে দিয়ে দিয়েছি। তো চলো যাই সি বিচে। ওল্ড দীঘা সি বিচে আমরা চলে এসেছি। এই সি বিচটাও বেশ ক্রাউডেড, দেখো কত লোক। আর হবেই না কেন, এখন তো উইন্টার সিজন, আর উইন্টার সিজনে সবাই একটু ঘুরে বেড়াতে ভালোবাসে, যেমন আমরা এসছি এখানে। তো সি বিচ থেকে ঘুরে আমরা ফিরবো, একটু কাজু বাদাম কেনার আছে আমাদের, তো সেই দোকানেও যাব। চলো। নরম না খুব শক্ত? হবে না, শক্ত হলে আবার চলবে না, খাস্তাই তো। আসলে 500 নাও, ওদের বাইক নেবে, খুব শক্ত হবে না তো? দেখি একটু ওটা। সি বিচের সামনে দোকানগুলো ছিল, তার মধ্যে একটি দোকান থেকে আমরা দেখলাম খাজাগুলো বেশ ভালো লাগছে দেখতে, তো একটু টেস্ট করে দেখলাম, সত্যি খুব ভালো। আর এই খাজাগুলো নিউ দীঘায় অ্যাকচুয়ালি পাওয়া যায় না, তার জন্য আমরা এখান থেকে একটু খাজা কিনে নিলাম। তো কাজু বাদাম এখানে অনেকটা দাম লাগছিল আমাদের, তাই আমরা কাজু বাদাম এখান থেকে কিনবো না, অন্য কোনো শপ থেকে কিনবো। চলো যাই এবারে কাজু বাদাম কিনতে। ভালো হ্যাঁ মা। এটা 100 টাকা করে দাও। 100 টাকা হলে দিয়ে দাও। 110 টাকা না, 100 টাকা দাও। তুমি দেবে আমি জানি, আমার থেকে নিয়ে যাই আমার দীঘা। আগের মাসেও নিয়ে, আরে আগে 2-3 মাস আগে নিয়ে গেছে, আবার নিয়ে গেছি, তখন তো অনেক কাজও নিয়ে গেছিল। তোমরা যেমনটি দেখলে আমরা কিন্তু কাজু বাদাম কিনে নিয়েছি, তার সঙ্গে আখরোটও কিনলাম, প্রচুর ড্রাই ফ্রুটস ছিল সেখানে। তো সবকিছু কেনাকাটির পর এবার আমরা যাচ্ছি একটু খেতে। যে রেস্টুরেন্টে আমরা যাওয়ার কথা সেই রেস্টুরেন্টেই যাচ্ছি। তো চলো শেয়ার করি সেটা। আমি চলে এলাম উৎসব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো চলো এবার ঢুকে বসে এবং রেস্টুরেন্টে কি খাবো আমরা সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। শেয়ার করছি এই রেস্টুরেন্টের মেনু কার্ড। মোটামুটি সব রকমের বাঙালি খাবারই পাওয়া যায়, আর দামগুলো কিন্তু ভীষণ রিজনেবল। আর রাতে এখানে চিলি চিকেন, ফ্রাইড রাইস এগুলোও পাওয়া যায়। আর যদি কেউ অর্ডার দিয়ে বানাতে চাও সেটাও কিন্তু সম্ভব। এখান থেকে আমরা অর্ডার করেছি ভেটকি থালিটার দাম পড়েছে মাত্র 300 টাকা। এরপর দেখাই কি কি দিয়েছে। ভাতের সঙ্গে ঝুড়ি আলু ভাজা, স্যালাড, শুক্তো, ডাল আর একটা সবজি দিয়েছে, মানে মিক্স ভেজ টাইপের দিয়েছে। এরপরে আসছে মাছ, মানে ভেটকি মাছ। 300 টাকায় এত বড় ভেটকি আমি জানি না কোথায় দেয়, মানে সিরিয়াসলি আমি অতটা মাছ লাভার নয়, বাট আমার মাছ খেতে ভালো লাগে, কিন্তু এতটা বড়, মানে তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না কতটা বড়, বাট অনেকটা বড়। এই থালির সব খাবারগুলি কিন্তু আনলিমিটেড, শুধু মাছটি ছাড়া। আর লাস্ট পার্টে মানে দিয়ে দিয়েছে চাটনি আর মিষ্টি দই। নিশ্চয়ই তো এটার মধ্যে ইনক্লুড নয়, আলাদা করে নিতে হয়েছে আমাদেরকে। তো খাবার দুর্দান্ত ছিল, মানে খুবই ভালো ছিল খাবার। এবার চলো যাই আবার আমরা নিউ দীঘার দিকে। এবার একটু রেস্ট করবো, তার জন্য হোটেলে যেতে হবে। তো চলো যাই। আমরা যেতে যেতে দেখতে পেলাম যে জগন্নাথ টেম্পলটি দীঘায় তৈরি হচ্ছে অনেকদিন ধরে, সেটার একটা ঝলক। মোটামুটি 22 একর জমির উপর কিন্তু এই মন্দিরটি তৈরি হচ্ছে। আমাদের যে টোটোওয়ালা সেই বললো আমাদেরকে এখনো 1-1.5 বছর বাকি আছে, আর এটি কিন্তু হলে আবার আমরা এখানে একবার আসবো। এখন বিকেল হয়ে গেছে, আমরা বেশ কিছুক্ষণ রেস্ট করলাম। এবারে আমরা যাচ্ছি হচ্ছে দীঘার কিছু নতুন জায়গায়, যেগুলো এখন নতুন হয়েছে দীঘাতে। তো চলো দেখি এই জায়গাগুলো কিরকম, আর সন্ধ্যেটা ওখানে আমরা সারাদিন কাটাবো।
বিকেলে চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি করতে অমরাবতী পার্কে। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার 10 টাকা করে কাটতে হবে পার হেড। এরপরই আমার টিকিট কাটা হয়ে গেছে, এখন চলো যাই আমরা দেখি ভেতরে কি কি রয়েছে। তো ফার্স্টেই দেখলাম রোপওয়ে দিস সাইড। রোপওয়ে চড়ার জন্য আমি খুব এক্সাইটেড, কারণ আমি অনেকদিন ধরেই শুনছিলাম যে দীঘাতে নাকি এবার রোপওয়ে এনেছে কোনো একটা জায়গায়। তো আমি তো একদম নতুন দেখছি, এই পার্কটা হয়তো অনেকদিন ধরেই খুলেছে, বাট আমার কাছে একদম নতুন, বেশি দিন হয়নি খুলেছে যে। তো চলো তো যাই, রোপওয়েটা কোথায় আছে না আছে দেখি, আর কেমন কি টিকিট আছে সেটা তোমাদেরকে আমি বলবো। রোপওয়ে ভাড়া হচ্ছে সবার জন্য 80 টাকা করে পার হেড, কিন্তু যদি 3 থেকে 12 বছরের বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে 45 টাকা করে পড়বে, আর তার থেকেও ছোট বাচ্চা হলে কোনো রকম ফিস কিন্তু লাগবে না। তো আমরা চটপট কিন্তু টিকিটটা কেটে ফেলি। আর তার সঙ্গে সঙ্গে এখানে কত সুন্দর রোজ গার্ডেন দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর রোজ ফুটে আছে। তো চলো আমরা এখন রোপওয়ে চড়তে যাই। काजल की रेखा बनी लक्ष्मण की रेखा हो, काजल की रेखा बनी लक्ष्मण की रेखा राम को। তো লাইন তো পড়ে গেছে, লাইন আমরা দিয়েও দিয়েছি। দেখতে পাচ্ছ আশেপাশের অ্যাটমসফিয়ারটা কি সুন্দর, গাছপালা দিয়ে একদম সুসজ্জিত। খুব সুন্দর করে এই অমরাবতী পার্কটাকে মেনটেন করা হয়, দেখেই বোঝা যাচ্ছে। দেখো ফ্লাওয়ার গুলো কত সুন্দর সুন্দর, আর বেশ পরিচর্যা যে করছে ভালোভাবে এটা বোঝাই যাচ্ছে। তো আমাদের টার্ন চলে এসছে মোটামুটি, আমরা এই রোপওয়েটায় উঠবো। তো চলো উঠে যাই আমরা। রোপওয়ে থেকে আমরা এনজয় করছি দারুণ একটা ভিউ অমরাবতী পার্কের। দেখো একটা বিশাল বড় লেকও আছে এই পার্কের ভেতরে, যেখানে বোটিং হচ্ছে আর কি। এখানে বোটিং হচ্ছে, অনেকে বোটিং করছেও। তো দেখো অনবরত কিন্তু রোপওয়ে আসছে আর যাচ্ছে, আর ওপর থেকে ভিউটা কিন্তু সুন্দর লাগছে। আগে দীঘাতে সেভাবে ইভিনিং এ করার মতো সেরকম কোনো অ্যাক্টিভিটি ছিল না, ওই সি বিচের ধারে এনজয় করা, খাওয়া দাওয়া আর মার্কেটিং ছাড়া। তো এখন এই রকম মানে যে অ্যাক্টিভিটি গুলো করেছে সেগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো লাগছে সবার জন্য, ছোটদের জন্য সেম আর বড়দের জন্য একদমই সেম। তোমরা এনজয় করো এই রোপওয়ের ভিউ। 10 থেকে 15 মিনিট করে ঘোরানোর পর ওরা আমাদেরকে নামিয়ে আনলো। তারপরে এবার চলো দেখি অমরাবতী পার্কের আরো অন্য সাইডগুলো। এখানে বোটিং করারও ভাড়া হচ্ছে পার হেড 80 টাকা করে, বাট নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের মধ্যেই কিন্তু ফিরে আসতে হবে বোট নিয়ে। কিছু রুলস আছে, সেগুলো তো আমরা করিনি তাই বলতেও পারবো না সেরকম ভাবে। তোমরা কিন্তু এলে এখানে বুঝতে পেরে যাবে যে কি কি আছে না আছে। তো এবারে আমাদের এখান থেকে বেরোনোর পালা। কিছু জিনিসপত্র দেখে আমরা কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাবো নেক্সট গন্তব্যের জন্য। পার্ক থেকে বেরিয়ে বাইরে দেখলাম কতগুলো মাছ ফ্রাইয়ের দোকান, তো সেগুলো আমরা কিছু ট্রাই করিনি অবশ্য। এখন আমরা যাচ্ছি ঢেউ সাগরের উদ্দেশ্যে, একটা টোটো ধরে নিয়েছি, খুব কাছেই ছিল, হাঁটা পথ আর কি। তবে আমাদের পায়ে একটু ব্যথা করছিল বলে অত বড় পার্ক ঘুরে, তার জন্য ভাবলাম টোটো করে নিই। তো 40 টাকা ভাড়া নিয়েছিল, আর আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে ওরা ঢেউ সাগরে। দেখো রাস্তাটা কি সুন্দর, লাইটিং দেওয়া, খুব সুন্দর রাস্তা। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। চলে এলাম ঢেউ সাগরে। এখানেও টিকিট কাটার একটা ব্যাপার আছে, তো মাত্র 10 টাকা টিকিট পার হেড। তো টিকিট আমরা কেটে নিয়েছি, এবার চলো আমরা যাই ভেতরে। দেখতেই পাচ্ছ লাইটিং দিয়ে একদম সুসজ্জিত একটি পার্ক। এই পার্কটিকে অনেকে লাইটিং পার্কও বলে, কারণ এটা লাইটিং এর জন্য স্পেশালিস্ট।
আর আমি বলবো তোমরা অবশ্যই এটা সন্ধ্যেবেলাতে এসো, কারণ অন্ধকার হলেই এই পার্কের মজা তোমরা আসলে নিতে পারবে। দিনের বেলা এলে তোমরা কিন্তু কিছুই এনজয় করতে কিন্তু পারবে না। শুধু কিন্তু লাইটিং নয়, এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে যেগুলো বাচ্চা বড় সবাই করতে পারে। আর এখানে মেনলি টয় ট্রেনের একটা ব্যাপার আছে, তোমাদের সঙ্গে আমি একটু পরেই শেয়ার করছি। দেখলাম সামনেই একটা খুব সুন্দরভাবে সান্টা ক্লসের জায়গা রেডি করা হয়েছে, সেটাকে দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। দেখো এখানে কত ধরনের ফুড স্টল, আরো কত কিছু যে রয়েছে কি বলবো আমি। আর এই পার্কটির প্রত্যেকটি মোড়ে মোড়ে এক এক ধরনের অ্যাক্টিভিটি রাখা আছে। যেমন এখানে এখন রয়েছে বোটিং, এখানেও কিন্তু সন্ধ্যাবেলা বোটিং হয়। বোটিং এর প্রাইসটি আমার আর জানা হয়নি, বলতে বলতেই আমরা সামনের দিকে এগোতে থাকলাম। দেখলাম সামনেই এসে গেছে টয় ট্রেন, মানে আমাদের ফেভারিট টয় ট্রেন। টয় ট্রেনটা সেরকম টয় ট্রেন নয়, বাট এটা হচ্ছে ইকো পার্কের ন্যায় তৈরি করা হয়েছে আমার যা মনে হলো। আর ইকো পার্কে আরেকটা জিনিসও খুব ফেমাস দেখতে পাই আমরা, ডবল প্যাডেল সাইকেল যেগুলো হয় সেগুলো কিন্তু এইখানেও আছে। মানে মোটামুটি ইকো পার্কের অ্যাম্বিয়েন্সটা ধরেই এখানে সবকিছু করা হয়েছে। বেশ কিন্তু ভালো উদ্যোগ নেওয়া হয়েছে এবং বেশ এন্টারটেইনিং একটা জায়গা। কোন জায়গা থেকে কোন জায়গা ছাড়বো, প্রত্যেকটি স্পটই কিন্তু খুবই ফটোজেনিক এবং রিল করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটি স্পট। কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর সামনের দিনে একটা খুবই লাউড সাউন্ডের আওয়াজ আমরা পাচ্ছিলাম। এই জায়গাটা যেখানটায় মেনলি খুব লাউড সাউন্ড চলছিল আর খুব সুন্দর সবাই ডান্সও করছিল, যেন মনে হচ্ছিল কোনো 31st নাইটের পার্টিতে এসেছি। আবার অনেককে বলতে শুনলাম কলকাতার পার্ক স্ট্রিট নাকি এখানে তুলে আনা হয়েছে। সত্যি এত লাইটিং, এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে না আমারও মনে হচ্ছিল যে আমি দীঘাতে না, আমি বোধহয় কলকাতাতে কোনো একটা জায়গায় রয়েছি। এত সুন্দরভাবে সবকিছু ডেকোরেট করা হয়েছে। আমরা পুরো জায়গাটাই ঘুরেছি, এবার অনেকটা হাঁটাহাঁটির পর খিদে পেয়ে গেছে, তো একটা স্ন্যাক্স কর্নারে চলে এসেছি আমরা। এখানে প্রচুর দোকান, তোমরা তোমাদের পছন্দের মতো দোকানে ঢুকতে পারো এখানে। আর আমি এখান থেকে এখন একটা নেব স্প্রিং রোল। স্প্রিং রোলটা কিন্তু খুব টেস্টি ছিল। তারপরে আমি বা আমার জন্য কফি অর্ডার করেছিলাম, আর আমি ভাবছিলাম যে আরেকটা কিছু খাওয়া যেতে পারে এখান থেকে। তো দেখলাম এখানে চিকেন স্যান্ডউইচও বিক্রি হচ্ছে, এটাও দেখতে খুব টেস্টি লাগছিল, তো আমি একটা অর্ডার করেছিলাম সেখান থেকে। দেখে তো খুবই মানে খাবারগুলো লোভনীয় লাগছে এবং দামগুলো কিন্তু খুব রিজনেবল এখানে ছিল। এখন আমরা বেরিয়ে পড়েছি ঢেউসাগর থেকে, আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে, রাতও হচ্ছিল। ঢেউসাগর জায়গাটা কিন্তু খুব সুন্দর, তোমরা দীঘাতে এলে অবশ্যই ইভিনিং এ এখানে এসো, দারুণ মজা হবে তোমাদের। আর দারুণ দারুণ অ্যাক্টিভিটি আছে যেগুলো তোমরা করতে পারো আর ভীষণ মজা নিতে পারো। আর অনেকটা বড় স্পেস নিয়ে জায়গাটা, তোমরা অনেকটা সময় এখানে থাকতে পারবে। আর ঘুরতে ঘুরতে তোমার 2 ঘন্টা লেগে যাবে, এতটা বড় স্পেস ওদের ওখানে। তো সবকিছু মিলিয়ে খুব ভালো লাগলো আমার এই জায়গাটা। তো চলো এবার হোটেলে ফেরা যাক। এখন চলে এসেছি আমরা ভিডিওর একদম এন্ড পয়েন্টে, মানে ভিডিওটা এখন এন্ড করার পালা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দীঘার বেশ কিছু নিত্য নতুন সাইট সিন, যেগুলো নিউ হয়েছে। আর আপামর বাঙালিরা আমি জানি সবাই কেউ না কেউ 1-2 বার দীঘাতে এসছোই। আমার এই নিয়ে 4 বার বা 5 বার এরকম সামথিং দীঘায় আসা। তো এই প্রথমবারই আমি এইসব নিউ জায়গাগুলোকে এক্সপ্লোর করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, গুড নাইট, দেখা হবে আবারও কোনো নতুন ব্লগে। আমরা কালকে সকালেই বেরিয়ে যাচ্ছি দীঘা থেকে, তো আবার দেখা হবে অন্য কোনো ট্রাভেল ব্লগ বা আমার কোনো রকম মেকআপ ব্লগ নিয়ে। টাটা।